সংগ্রামী বন্ধুগণ, আমরা কেন দাঁড়িয়েছি? এই শ্রমিকের পতাকা দেখলে এখন আর দেশবাসীর কারো বুঝতে অসুবিধা হয় না। কারণ এই যে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈর শাসকের পতন হয়েছে, ঠিক এই পতনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রতিক্রিয়াশীল শক্তি তারা মাথা চালা দিয়ে উঠছে। সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তার হয়েছে। এই কথা বলছি এই কারণে, এই পরিবর্তনে, এই গণবিদ্রোহে সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ। সেই শ্রমজীবী মেহনতি মানুষ সর্বপ্রথমেই অতীতের ন্যায় এবারেও সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে, সবচেয়ে বেশি নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুমের মতো ঘটনার শিকার হচ্ছে। সংগ্রামী বন্ধুরা, মাসখানেক যাবৎ গার্মেন্ট শিল্প সহ বিভিন্ন শিল্প কারখানায় আন্দোলন চলছে। কি দাবিতে আন্দোলন? আমাদের ন্যায্য মজুরি দিতে হবে। কি দাবিতে আন্দোলন? বছরের পর বছর প্রতারণা করা হচ্ছে, সেই শ্রম আইন কেন সংশোধন করা হচ্ছে না তা করতে হবে। কি দাবিতে আন্দোলন? ওই কারখানায় আমাদের শ্রমিকদের উপর দীর্ঘদিন যাবৎ যে নির্যাতন, নিপীড়ন চলছে, সেই দমন নীতি অতীতের সব সরকারগুলো চালিয়েছে, সেই দমন নীতি বৈষম্য বন্ধ করতে হবে, নির্যাতন বন্ধ করতে হবে। এমনি ভাবে বিভিন্ন কারখানায় যখন ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন চলছে, সেইখানে সেই আন্দোলন দমন করার জন্য সেনাবাহিনীর টাস্ক ফোর্স গঠন করেছে। তারপরে আবার দেখলাম যৌথ বাহিনী গঠন করেছে। তারা কাদের পক্ষ নিয়েছে সেটি পরিষ্কার করার জন্য আপনাদের বলতে চাই, দফায় দফায় আলোচনা হয়ে পরিশেষে গত 24 তারিখে একটি 18 দফা চুক্তি হয়েছে। অধিকাংশ মালিক সেই চুক্তি মানে না। সরকার, মালিক, বিজিএমইএ 4 জন উপদেষ্টা সহ আমাদের সাথে চুক্তি হলো, তারা সেই চুক্তি মানে না। অনেক মালিক বিদ্যাঞ্জলি দেখিয়ে শেষ করে নাই। এই চুক্তি আমাদের শ্রমিকরা মেনেছে, সেই কারণে 24 তারিখ চুক্তি হয়েছে। 25 তারিখে বাংলাদেশের সকল কারখানা চালু হয়েছে। একই সাথে 25 তারিখে বিভিন্ন কারখানায় ছাঁটাই, নির্যাতন, মামলা সেটি ব্যাপকভাবে শুরু করেছে এই গার্মেন্টস মালিকরা। তার মানে কি? এই উৎপাদন এবং শিল্পে এই মালিকরা নৈরাজ্য সৃষ্টি করে কি ফায়দা লুটতে চায়, আমরা আজকে তা জানতে চাই বাংলাদেশের শ্রমিক সমাজের পক্ষ থেকে। এই ফায়দা তারা অতীতেও লুটেছে। ফায়দা লুটে লাখপতি মালিক হাজার হাজার কোটি টাকার মালিকে পরিণত হয়ে তাদের পেট ভরে না। তারা শ্রমিকের লাশের উপরে দাঁড়িয়ে মুনাফা করেও তাদের হয় না। এখন যৌথ বাহিনী, সরকার সকলকে তারা তাদের পক্ষে চায়। ছাঁটাই করেই তারা খাদ্য হয় নাই। তারা গত শুক্রবার রাতে এই আশুলিয়ার 2 জন শ্রমিককে রাতের বেলায় তুলে নিয়ে গেছে। গুম হয়ে গিয়েছিল সেই মন্ডল দ্বিতীয়ের 2 জন শ্রমিক। অনেক আন্দোলনের পরে তাদের খোঁজ পাওয়া গেছে। একজন বোন, তিনি আহত অবস্থায় উদ্ধার হয়ে হাসপাতালে ভর্তি। তার কাছে কোনো মিডিয়াকে যেতে দেয় না এই সরকার এবং মালিকরা। তার কাছে কোনো মিডিয়া যেতে দেয় না, তার কথা শুনতে দেয় না। আর যেই শ্রমিক ভাই আমাকে সরকারের গোয়েন্দা সংস্থা বলল যে সে গ্রামের বাড়িতে আছে, আমরা সেখান থেকে বুঝতে আমাদের কোনো বাকি নাই যে চোখ বেঁধে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদেরকে রাতের বেলায় তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে, তাদের গুম করার চেষ্টা করা হয়েছে। শনিবার সকালে আবার নতুন করে আন্দোলন। জিজ্ঞেস করে ওই সরকার, বলে যে ঠান্ডা হয়ে আবার কেন হলো? ওই মালিকদের জিজ্ঞেস করে, এই মালিকরাই উস্কানি দিচ্ছে। এই মালিকরা সেই কারণে গুম করেছে। শ্রমিক গুম হবে, শ্রমিক মামলা খাবে, শ্রমিক গ্রেপ্তার হচ্ছে, শ্রমিক আহত হচ্ছে, গুলি খাচ্ছে।
তারপরে বুঝি শ্রমিকরা প্রতিবাদ করবে না? সেইটা আপনারা চান? আপনারা এই মালিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারেন না? শুধু এই অস্ত্রধারী মালিকরা না, তাদের গুন্ডা বাহিনী না, এমনকি সরকারের এই যৌথ বাহিনী গতকাল গুলি চালিয়ে আশুলিয়ায় একজন শ্রমিক ভাই তাকে হত্যা করেছে, আরো 5 জন গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা তাই বলতে চাই, এই খালেদা জিয়ার আমলেও আমরা দেখেছি, শেখ হাসিনার আমলেও আমরা দেখেছি, তারা এই মালিকদের পক্ষ নিয়ে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করেছে। এই সরকার তারা পরিবর্তনের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি পরিবর্তন করে অগ্রসর হতে চান, নাকি এই লুটেরা পুঁজিপতি ধনীদের স্বার্থ রক্ষাতেই ব্যস্ত থাকতে চান? পরশুদিনও সচিবালয়ের সচিব সাহেবকে এই কথা জিজ্ঞেস করাতে ওনার মাথা গরম হয়ে খেপে গেলেন। কিন্তু এই কথা কি সত্য না যে এই গুম করা মালিক, এই যে শ্রমিক